ইতিমধ্যে আপনাদের যে তথ্যগুলো জানাতে চাইবো, নির্বাচন কমিশন যে আজ দুপুরে তো বৈঠক করছে, সাংবাদিক বৈঠক, সেখানে ঘোষণা হবে। এর পাশাপাশি লোকসভার মোট আসন যদি দেখা যায় তাহলে আপনারা জানেন যে 543টি আসন রয়েছে। এর মধ্যে 375 থেকে 390টি আসন পেতে পারে এনডিএ। জনমত সমীক্ষায় যে তথ্য উঠে আসছে সেই বিষয়ে আপনাদের জানাবো। যে জনমত সমীক্ষা হয়েছে তাতে জি নিউজ এবং মেট্রিক্সের যে যৌথ জনমত সমীক্ষা, এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে 390টি আসন পেতে পারে এনডিএ। ইন্ডিয়া জোট পেতে পারে 82 থেকে 97টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 65 থেকে 80টি আসন। যে জনমত সমীক্ষা হয়েছে তাতে কিন্তু আব কি বার 400 পার, যেটা মোদী সরকার বারবার বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদী বলছেন, কার্যত সেই দিকেই কিন্তু ইঙ্গিত করা হচ্ছে। 400 না হলেও 390 পর্যন্ত এনডিএ শিবির আসন পেতে পারে। এখনো পর্যন্ত সেই সম্ভাবনার কথাই উঠে আসছে বিভিন্ন জনমত সমীক্ষায়। এবং যে জনমত সমীক্ষা জি নিউজ ম্যাট্রিক্স যৌথভাবে করেছে তাতেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে এনডিএ শিবির, আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, 375 থেকে 390টি আসন পেতে পারে। ইন্ডিয়া জোট 82 থেকে 97টি আসন পেতে পারে এবং অন্যান্যরা 65 থেকে 80টি আসন পেতে পারে। এবার চোখ রাখা যাক আমাদের এই পশ্চিমবঙ্গের কথা। জি নিউজ মেট্রিক্স যৌথ জনমত সমীক্ষার ইঙ্গিত কি থাকছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে? তৃণমূল 24টি আসন পেতে পারে, বিজেপি পেতে পারে 17টি আসন এবং কংগ্রেস এবং বাম জোট তারা পেতে পারে একটি মাত্র আসন। এখনো পর্যন্ত এই তথ্য বা এই চিত্র কিন্তু উঠে আসছে বা ইঙ্গিত উঠে আসছে জনমত সমীক্ষার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।